नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। আমি আন্তরিকভাবে প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মুক্তিশিক্ষা সংগঠনের সাথে যারা যুক্ত আছেন, যারা মুক্তিশিক্ষা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, বিশেষ করে আমাদের মাননীয় সৌমেন চ্যাটার্জি, যদিও বা কোথাও তার নাম দেখা যায় না, কিন্তু আড়াল থেকে কাজগুলো করে যাচ্ছে। আমাদের সুজাতা চ্যাটার্জি মহাশয় আছেন, আমাদের অভয় মিত্র মহাশয় আছেন, সুজিত বাবু আছেন, এবং বিশেষ করে বাচ্চাগুলোকে যারা মানুষ করছেন, দেখাশোনা করছেন, সেই সকল শিক্ষক শিক্ষিকা এবং আমার প্রিয় মা বাবা, ভাই ও বোনেরা, আমি প্রত্যেককে, তার সাথে যারা ডাইসে আছেন, আজকে দেখতে পাচ্ছেন যে এখানে সংঘ সম্মেলন হয়েছে। আমাদের রামকৃষ্ণ মিশন থেকে আমাদের মাননীয় স্বামী বিমল আত্মানন্দ মহারাজ জি এসেছেন। এই বয়োভারাক্রান্ত অবস্থায়ও তিনি এখানে আপনাদের আহ্বানে সাড়া দিয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভারত সেবাশ্রম সংঘের স্বামী দিব্যানন্দ মহারাজ, আছেন আমাদের খ্রিস্টান ফাদার সঞ্জীবজি, আছেন আমাদের ইসলাম ধর্মগুরু ইমাম হাফিজ কারি মোহাম্মদ সামিউল্লাহ, আমাদের উপস্থিত আছেন আমার বন্ধুবর কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মাননীয় প্রতীক মজুমদার, আছেন আমার বন্ধুবর বিশিষ্ট সমাজসেবী এতেশামুল হক, আছেন আমার প্রিয় ভজন শেখ রাজা। সকলকে আমি 5 দিন আগে যে একটা নতুন বছর আমাদের কাছে সেই নতুন বছরের প্রত্যেকের মঙ্গল কামনা করছি, প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আপনাদের প্রত্যেকের জীবনে সুখ, শান্তি এবং আনন্দ খুশি নিয়ে আসুক, এ প্রার্থনা। আমাদের যিনি সঞ্চালিকা আছেন, তিনি এত সুন্দরভাবে সব উপস্থাপনা করছেন যে আমাদের কাজগুলো অনেক সহজ করে দিচ্ছেন, ধন্যবাদ তাঁকেও। একটাই কথায় মাথা রাখতে হয়, সন্ন্যাসীরা গেরুয়া বসন কেন পরেন? যদি চিন্তা করে দেখেন বুঝতে পারবেন যে তথাগত গৌতম বুদ্ধ আমাদের শিক্ষা দিয়েছেন, মরণং মে ভবিষ্যতি কর সদা এ স্মৃতি রবে না মরণভীতি কর স্মৃতি মরণং। যখন আমরা মৃত্যু চিন্তা করব, যখন আমরা ভাবব আগামীকাল আমার শেষ দিন এই মত্ত লোকের মধ্যে, এই কথাটা যদি আমরা ভাবতে পারি যে আগামীকাল সম্ভবত আমি চলে যাব, আমার মৃত্যু হবে, দেখবেন বাকি যে সময়টা পাবেন এই সময়ের মধ্যেই আপনি কাজের ধারে, বাক্যের ধারে, মনের ধারে কোনো বাজে কথা বলবেন না, কারোর সাথে কারো খারাপ চিন্তা করবেন না, কাউকে ঠকাবেন না, মানবাধিকার হরণ করবেন না, শুধুমাত্র মানবতা, ইনসানিয়ত নিয়েই আপনারা চলবেন, যেটাকে আমরা বলি ধার্মিক পথ, যেটাকে আমরা বলি মানবতা, যেটাকে আমরা বলি যে মনুষ্য কর্তব্য। সে কাজগুলোই আপনারা শুধু করে যাবেন যদি আপনি ভাবতে পারেন আগামীকাল আমার মৃত্যু হবে। এই ভাবনা যতক্ষণ যে মানুষগুলো থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মানবাধিকার হরণ করতে পারবো না, কোনো মানুষকে আমরা ঠকাতে পারবো না, কোনো মানুষের ক্ষতি করতে পারবো না, কোনো প্রাণীর, কুকুর, বিড়াল, ছাগল, যে সমস্ত প্রাণী আছে তাদের ক্ষতি করতে পারবো না। তাই মহামানব গৌতম বুদ্ধ আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন যে 5টা নিয়ম সবসময় মেনে চলার জন্য, যেটাকে আমরা বলি পঞ্চশীল। এই পঞ্চশীল নীতি, 5 প্রিসেপ্টস আমাদেরকে মেনে চলা দরকার।
সেটা শুধু বৌদ্ধ ধর্ম বলে কথা নয়। আপনি যদি দেখেন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা, যদি আপনি দেখেন আমাদের স্বামী বিবেকানন্দের কথা, আপনি যদি দেখেন আমাদের হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনি যদি দেখেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের কথা, আপনারা যদি দেখেন গুরু নানকজির কথা, সবাই কিন্তু মানুষকে, আমরা তো রক্ত মাংসের একটা শরীর নিয়ে এসেছি। এই রক্ত মাংসের শরীরটা যে পেয়েছি, আমরা মানুষ বলে মানুষ আমাদেরকে সম্বোধন করছে, কিন্তু আমরা কতটুকু অন্তর থেকে মানুষ হতে পেরেছি? আমরা আদৌ মানুষ তো? এই প্রশ্নটা শুধু নিজেকে নিজে করুন, আর কিছু উত্তর খুঁজতে হবে না। আমরা শুধু নিজেকে খুঁজি, নিজেকে আমি একটু জাস্টিফাই করি যে আমি মানুষ তো, মানুষের পদবাচ্যের মধ্যে আমি আছি তো, আমি যা করছি সব শুধু আমার জন্য নয় তো, আমি যা করছি তার মধ্যে কিছু পরের জন্য আছে তো। শুধু যদি আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি, এই মনুষ্য জীবন লাভ করে, গৌতম বুদ্ধ বলছেন দুর্লভাঞ্ছা মানুষ ছাত্থাং, যে মনুষ্য জন্ম লাভ করে বড় দুর্লভ, এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেয়েছি। তাই এই মনুষ্য জীবনকে সার্থক করা, এই মনুষ্য জীবনকে সঠিক পথে নিয়ে চলা, এটা আমাদের কাজ। তাই আমার প্রতিটা মুহূর্ত আত্মকল্যাণের সাথে যেন পরকল্যাণ মিশ্রিত হয়। তাই আমরা বলি আপনার লইয়ে বিব্রত রহিতে আসি নাই কে হবনে পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ভাবনাটা রেখে যদি আমরা কাজ করতে পারি, তাহলে মুক্তি শিখার মতো সংগঠন আমাদের অনেক বেশি কাজ করতে পারবে। সোমেনবাবু, সুজাতা দেবীরা তারা উদ্যোগ নিয়েছেন সমাজের অবহেলিত, সমাজে যারা পড়াশোনা করতে পারছে না, অনেক ভাই বোনেরা আছেন, অনেক শিশুরা আছেন, তাদেরকে কিছুটা টেনে তোলার জন্য। এ টেনে তুলতে পারাটা একটা ছেলের, একটা মেয়ের জীবনে একটা মানুষের অবদান ছাড়া, আপনারা চিন্তা করে দেখুন, যারাই বড় হয়েছেন, যারাই বড় হয়েছেন, আজকে স্বামী বিবেকানন্দ হতেন না যদি শ্রী শ্রী রামকৃষ্ণদেব না থাকতেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে, নরেনকে তুলে নিয়েছিলেন, স্বামীজি করেছিলেন। তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। এই ভাবনাটা রেখে এই শিশুদের মধ্যে কেউ হয়তো একদিন WBCS অফিসার হবে, কেউ হয়তো একদিন IPS অফিসার হবে, IAS অফিসার হবে, কেউ হয়তো একজন আমাদের মতো মহারাজ সাধু সন্ন্যাসী হবে, কেউ হয়তো মানুষের জন্য নিবেদিত হবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আসুন এই বাচ্চাগুলোকে নিয়ে যে আমাদের সোমেন বাবুরা কাজ করছেন, মুক্তি শিখার যারা আছেন তারা কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ না দিয়ে, তাদের মঙ্গল কামনা না করে, তাদের জন্য আশীর্বাদ প্রার্থনা না করে পারি কি করে? এটা তো আমাদের আসল কাজ। তাই সোমেন বাবুরা যেভাবে কাজ করছেন, শুধু তাই নয়, আমি গতবারে ছিলাম এবং আমাদের টালিগঞ্জ মঠের মধ্যেও, আমার বুদ্ধ মন্দিরের মধ্যেও তিনি গিয়ে ওখানেও দান ধর্ম দিয়েছেন। আমি কৃতজ্ঞ তাদের কাছে, যে তাদের যে মানসিকতা, অর্থ লাখ লাখ টাকা, হয়তো কোটি কোটি টাকা আমাদের অনেক মানুষের কাছে আছে, অনেক মানুষের মধ্যে আছে। কম বুঝি, আমাদের CPM একটা পার্টি আছে, আপনারা জানেন, তারা একটা ছোট্ট বই বিক্রি করলো, এমনি দিতে পারে, কিন্তু তারপরে 1 টাকা 2 টাকা নেবে। কেন জানেন? এটা নিতে হয় ওই মূল্য বোঝার জন্য। 2 টাকা খরচ করলে যে অত বইটা অন্তত উল্টিয়ে দেখবেন, না হলে তো নিয়ে টেবিলে রেখে দেবেন, শোকেজে রেখে দেবেন। তো এইভাবে আমরা যেগুলো ফ্রি পাচ্ছি সেগুলো অপচয় করা উচিত নয়, এগুলোকে ঠিক ব্যবহার করা দরকার। আমি সেদিন জানতে পারলাম এক বন্ধুর কাছ থেকে, আপনারা জানেন কলগেট কোম্পানি আছে, আমি নাম ধরে বলছি, কলগেট কোম্পানি। ইদানিং তো অনেক কলগেট এসে গেছে, আমাদের বাবা রামদেব এখন দনকান্তি থেকে শুরু করে অনেক কিছু বের করেছেন, দাঁতের মাজন। কলগেট কোম্পানির ব্যবসা একটু ডাউন যাচ্ছে। তো কলগেট কোম্পানি কি করলেন, তাদের ব্যবসা কি করে বাড়ানো যায়, একজন ভালো এক্সিকিউটিভ সাথে একটা চুক্তি করলেন, 3 কোটি টাকার চুক্তি হলো, যে তাকে শুধু বুদ্ধি দেবেন, অ্যাডভাইস করবেন কিভাবে ব্যবসা বাড়ানো যায়। চুক্তি হয়ে গেল, তখন তিনি বুদ্ধি দিলেন, 3 সেকেন্ড অর্থাৎ 1 মিনিটও লাগেনি বুদ্ধিটা। তিনি বললেন, আপনার কলগেটের যে মুখটা আছে, কলগেটের যে মুখটা আছে, মুখটা এখন যা আছে তার থেকে 2 মিলিমিটার বাড়িয়ে দিন। কি বললেন? মুখটা শুধু 2 মিলিমিটার বাড়িয়ে দিন, তাহলে আপনার ব্যবসা বেড়ে যাবে। তার মানে আগে মুখটা সরু ছিল, একটু বড় করে দিন, যখন যারা অর্থাৎ কলগেট নেবে তারা বেশি নেবে, যেটা 1 মাস যেত সেটা 20 দিন যাবে, আপনার ব্যবসা বেড়ে যাবে।
তো অপচয় দেখুন আমরা কত রোধ করতে পারি। আমরা যখন কল ছাড়ি তখন আমরা কিন্তু চিন্তা করি না বালতি ভর্তি হয়ে যাচ্ছে, কারণ জল তো ফিরি। এই জন্য সব সময় আমরা আমাদের বাবা মাকে অনেক সময় বৃদ্ধ হয়ে যাই, তাদেরকে অপচয় মনে করি। আমরা মনে করি আমাদের বুড়ো বাবা মা তার আর কোনো কাজের নয়। আমরা অনেকে মনে করে থাকি, অনেক ছেলে মেয়ে, অনেক দাদা বৌদিরা ভেবে থাকেন যে বৃদ্ধ বাবা মার আর কোনো গুরুত্ব নাই। এটা কখনো ভাববেন না, কখনো না। যদি ভাবেন আপনি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে স্মরণ করেন, পূজা করেন, যদি ভাবেন আপনি স্বামী বিবেকানন্দের ভক্ত, যদি ভাবেন আপনি গৌতম বুদ্ধের ভক্ত, যদি ভাবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ পাকের ভক্ত, যদি ভাবেন আপনি প্রভু যীশু খ্রিস্ট তথা গডের ভক্ত, আজকে আমরা এক একজন এক একভাবে পরিচিতি পেয়েছি বাবা মার মাধ্যমে। জন্ম যদি না দিতেন কোথায় আমরা এক একজন হতাম? কোথায় অরুণজ্যোতি ভিক্ষু, কোথায় দিব্যানন্দ মহারাজ, কোথায় বিমলানন্দ মহারাজ, কোত্থেকে হতাম আমরা? আমাদের যা পরিস্থিতি, একজন মা জানেন সন্তানকে মানুষ করতে গিয়ে জন্ম দিতে কি কষ্ট। আমরা যখন বড় হই নিজেরা কিন্তু বাবা মা হচ্ছেন, তারা কিন্তু বুঝতে পারে না আমার সন্তানকে ভালোবাসেন, কিন্তু আমার বাবাকে ভালোবাসতে পারেন যিনি আমাকে এনেছে পৃথিবীতে। জন্ম, কর্ম, ধর্ম। আমরা যখন জন্মেছিলাম, এখন আমরা যে সন্ন্যাসীরা বসে আছে এক একজন এক এক ধর্মের সন্ন্যাসী, আমরা কি কেউ লিখে নিয়ে এসেছিলাম ইনি হিন্দু, ইনি বৌদ্ধ, ইনি খ্রিস্টান, ইনি মুসলিম, ইনি শিখ? কেউ এনেছিলাম আমরা? আমরা তো মানুষ পুত্র এই ন্যাংটা এসেছিলাম মনুষ্য সন্তান হয়ে। বাবা মা আমাদেরকে হাত ধরে যে নিয়ে গেছেন, কেউ বিহারে নিয়ে গেছেন, বুদ্ধ মন্দির, বুদ্ধিস্ট প্যাগুডায় নিয়ে গেছেন, বুদ্ধ বিহারে নিয়ে গেছেন, আমরা বুদ্ধিস্ট হয়েছি। আমার মা আমাকে তাই নিয়ে গেছিলেন। আমাদের স্বামী বিবেকানন্দ মহারাজকে নিয়ে গেছেন আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের আশ্রমের মন্দিরে নিয়ে গেছেন, তিনি হিন্দু হয়েছেন। এনাকে চার্চে নিয়ে গেছেন, ইনি খ্রিস্টান হয়েছেন। এনাকে মসজিদে নিয়ে গেছেন, ইনি মুসলিম হয়েছেন। নিয়েছে কে? আমাদের বাবা মা। ধর্ম কার দ্বারা পেয়েছি? বাবা মার দ্বারা। তো সেই বাবা মাকে যদি আমরা রেসপেক্ট করতে না পারি, কোথায় মানুষ হলাম আমরা? কোথায় আমরা মানুষ হব যদি বাবা মার প্রতি আমাদের রেসপেক্ট না থাকে? তাই এই বাবা মাকে অপচয় ভাববেন না। প্রকৃতিকে রক্ষা করতে গেলে আগে নিজের গড়কে বাঁচাতে হবে, গড়কে ভালোবাসতে হবে, তারপর আপনি বাইরেকে ভালোবাসতে পারবেন। নিজেকে আগে ভালোবাসুন। আমরা দেখুন, ভালো করে দেখলে আমরা নিজেকেও ভালোবাসি না, আমরা নিজেকেও ভালোবাসতে পারি না। আমরা যদি নিজেকে ভালোবাসতাম, আমরা কি করতাম? প্রতিদিন টাইমলি ঘুমাতাম, টাইমলি খেতাম, টাইমলি স্নান করতাম, টাইমলি প্রে করতাম। প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা কজন মানুষ আছি? আমাদের মুসলিম ভাইরা তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, খ্রিস্টান ভাইরা প্রতি রোববারে চার্চে যান, আমাদের যারা হিন্দু বৌদ্ধ আছেন তারা খবর আপনারা মন্দিরে যান। যখন বিপদে পড়বেন না, তখন বিপদে পড়লেই ঠাকুরের নাম, বিপদে না পড়লে ঠাকুরের নাম নেই। এটা হলে তো হবে না। যে নিজেকে ভালোবাসলে নিজেকে ধর্মপথে থাকতে হবে, কারণ এটাই হচ্ছে মৃত্যুর জন্য তৈরি থাকা। আপনি যত সৎ হবেন, যত ভালো মানুষ হবেন, তত আর কাউকে স্মরণ নিতে হবে না। তাই বুদ্ধ বলেছিলেন, বুদ্ধকে যখন জিজ্ঞাসা করা হলো, হে তথাগত, যে আপনি বলেন যে মানুষের আপনারটাই সব থেকে শ্রেষ্ঠ, আপনি যা বলছেন সব মধুময়, তখন বুদ্ধ বলছেন এইরকম কথা তথাগত বুদ্ধ কখনো বলেন না। তথাগত বুদ্ধ বলছেন, আমি তথাগত বুদ্ধ বলছি, তাও তোমরা বিশ্বাস করো না। তোমার জন্মদাতা বাবা মা এই কথাটা বলেছেন, তাও তুমি বিশ্বাস করো না। তোমার আচার্য, প্রাচার্য, শিক্ষক, গুরুজন বলেছেন, তাও তোমরা বিশ্বাস করো না। যে কথাটা তুমি পাচ্ছ, ভেবে দেখো সেটা কতটুকু তোমার জন্য মঙ্গলজনক, কতটুকু সেটা অপরের জন্য মঙ্গলজনক। যদি মনে হয় তোমার মঙ্গলজনক, তা তুমি সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটাকে আচরণ করো, প্র্যাকটিস করো। যদি দেখো সেটা কোনো মঙ্গল আসছে না, ছুঁড়ে ফেলে দাও। আমি বুদ্ধ বলছি, তা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে না, এরকম বলেছেন। তার মানে কি? এই গণতন্ত্র আমাদেরকে খেয়াল রাখতে হবে। আজকে আমাদের মুক্তি শিক্ষা যেভাবে এই বাচ্চাগুলোকে নিয়ে কাজ করছে, 21 জন বাচ্চা এখন আছে, তাদেরকে নিয়ে যেভাবে মানুষ করার চেষ্টা করছেন, এখানে তাদের উদ্যোগ, সোমেনদার উদ্যোগ আছে, সুজাতা দেবীর অবদান আছে, আমাদের সুজিত বাবু, অভয় বাবুদের অবদান আছে, আপনারা যারা কাজ করছেন বিভিন্নভাবে হেল্প করছেন। দেখুন, আমরা সবাই সব কিছু করতে পারি না, সবাই মহারাজ হতে পারবেন না, সবাই ইমাম হতে পারবেন না, সবাই ফাদার হতে পারবেন না, কিন্তু যারা হচ্ছেন তাদেরকে সাধুবাদ দেয়া, তাদেরকে ভালো মনে অ্যাকসেপ্ট করা, তাদের পাশে থাকা, এটাও তো মহৎ কাজ। তাই
যারা আজকে মুক্তি শিকার পাশে আছেন, মুক্তি শিকার সাথে আছেন, তাদের সকলকে আবারও আমি আন্তরিক আশীর্বাদ, আন্তরিক সাধুবাদ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটাই মনে রাখবেন, যে কোনো মুহূর্তে মরতে পারি, মরার আগে দাগ কেটে যেতে হবে। মরার আগে দাগ কেটে যেতে হবে। মনুষ্য জীবন পেয়েছি, হেলে হারিয়ে ফেললে আবার পাবে কোনো গ্যারান্টি নেই। কোথায় চলে যাব কোনো ঠিক নেই, যদি মৃত্যুর পর যদি ভালো কাজ না করি। তাই আবার কোথায় যাব? আমি স্বর্গে যাব না ব্রহ্মলোকে যাব, নরকে যাব না দোজকে যাব, এটা কার হাতে ডিপেন্ড করে? আপনারা অনেকে ভাববেন ঈশ্বরের হাতে, অনেকে ভাববেন গুরুদের হাতে। কারো হাতে ডিপেন্ড করে না। বুদ্ধ বলছেন আত্মাহি আত্মানো না তো কোহি না তো পরচিয়া, নিজেই নিজের ত্রাণ কর্তা, দ্বিতীয় কেউ আপনাকে ত্রাণ দিতে পারে না, মুক্তি দিতে পারে না। আপনি আপনার মুক্তিদাতা। আপনি ঠিক করবেন আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন। স্বর্গে যাওয়ার কাজ তো আপনাকে করতে হবে। যদি করতে না পারেন তাহলে আপনাকে নরকের পথ আপনি বেছে নেবেন। তাই কাজটা নিজেকেই করতে হবে। এমন কাজ করবেন যে কাজের মধ্য দিয়ে প্রতিটা মুহূর্তকে আপনি এনজয় করতে পারবেন। এমন কোনো কাজ করবেন না যে কাজের মধ্য দিয়ে আপনাকে আফসোস করতে হবে, অনুতাপ করতে হবে, ভাবতে হবে এই কাজটা আমার ভুল হয়ে গেছে। এরকম কোনো কাজ করবেন না। তাই বলছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সবসময় এমন কাজের মধ্যে থাকি যে কাজের মধ্যে আমরা এই মনুষ্য জীবনকে এনজয় করতে পারবো। সে এনজয় শুধুমাত্র লোভের ভোগের মধ্যে নয়, সে এনজয় লাক্সারিসের মধ্যে নয়, সে এনজয় হচ্ছে অপরকে দেওয়ার মধ্যেও এনজয়। আজকে সোমেন বাবুরা যদি চেষ্টা করতেন, তারা এই এত টাকা খরচ না করে, এত আশ্রম না বানিয়ে সেটাকে হোটেল বানাতে পারতেন, কিন্তু তারা সেটা করেননি। লাক্সারিয়াস লাইফ মেনটেন করছেন না। ওই বাচ্চাগুলোকে নিয়ে তাদের মুখে একটু অন্ন দিয়ে, একবেলা অন্ন দিয়ে, তাদেরকে একটু শিক্ষা দিয়ে তাদের আনন্দ, এই আনন্দ কতজন পাচ্ছেন? এই আনন্দের মধ্যে প্রকৃত আনন্দ হচ্ছে পরমানন্দ, ত্যাগের আনন্দ, ভোগে নয়, ত্যাগের সুখ। এই ত্যাগের মধ্যে যারা আনন্দ করতে পারবেন তাদের জীবন হবে সার্থক। আমি আবারও সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও 2-3টে মিটিং আছে, আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে, তাই আপনাদের সবার কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। প্রত্যেকে খুব ভালো থাকবেন, প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকের জয় মঙ্গল হোক। আমি বাচ্চাগুলোকে আশীর্বাদ করছি। বাবা তো সব্বা মঙ্গলং রক্ষান্তু সব্বা দেবতা, সব্বা বুদ্ধানু ধম্মানু সমগানু ভাবেন সদা সত্যি ভবন্তু তে।